আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট অফ ইস্যু বলি যেটাকে আমরা, এটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। আমি অ্যাডভোকেট তাসমিমা আক্তার জুথি, জজ কোর্ট, ঢাকা। আজকে কথা বলবো গ্রেপ্তারি পরোয়ানা। হঠাৎ করে যদি দেখেন আপনার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে বা ওয়ারেন্ট হয়েছে, তাহলে আপনি কী করবেন? আপনার করণীয়টা কি? আসলে গ্রেপ্তারি পরোয়ানা কথাটা শুনলে যে সাধারণ মানুষজন আছেন বা অনেকে অনেক জানাশোনা মানুষজনও আছে যারা কিনা গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে তার বিরুদ্ধে এটা শুনলে খুব বেশি ভয় পেয়ে যায়, এবং ভয় পাওয়ার কারণও আছে অবশ্যই। ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে প্যানিক হয়ে যায় যে কি করবো না কি করবো সেটা বুঝে ওঠে না। তো চলুন আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে কি করবেন আপনারা। যদি আপনার বিরুদ্ধে দেখেন যে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, তাহলে অবশ্যই আপনি থানায় গিয়ে খোঁজ নিতে যাবেন না যে আপনার বিরুদ্ধে কোন আইনে বা কোন কারণে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটা হয়েছে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবারের কাউকে থানায় পাঠাবেন। পাঠিয়ে আপনি খোঁজ নেবেন যে আপনার জন্য কোন মামলার বিরুদ্ধে, কোন মামলা বা কোন আইনের জন্য আপনার জন্য গ্রেপ্তারি পরোয়ানাটা ইস্যু করা হয়েছে। খোঁজ নিয়ে এবং থানা থেকে একটা কপি তার মাধ্যমে নিয়ে আসবেন, ফটোকপি নিয়ে আসবেন। আনানোর পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে, যদি দেখেন যে এটা একটা ধরুন এলিগেশন বা এটা টাইপের কোনো মামলা, বাট আপনি সরাসরি কোর্টে গিয়ে গ্রেপ্তার হয়ে জামিন করাতে চাচ্ছেন না, তাহলে আপনি কিন্তু হাইকোর্টে যেতে পারেন অন্তর্বর্তীকালীন জামিন বলি যেটাকে, সেটা করার জন্য। এবং এছাড়াও যদি আপনি মনে করেন আপনি কিন্তু কোর্টে গিয়ে কোনো লয়ারের মাধ্যমে মামলার সব নথিপত্র উঠিয়ে আপনি কোর্ট থেকে জামিন করাতে পারেন, যদি সেটা জামিনযোগ্য ধারা হয়ে থাকে। আর যদি জামিন অযোগ্য ধারা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি হয়তোবা কিছুদিন স্থায়ী যে ঠিকানা আছে সেটা থেকে দূরে থাকবেন। কারণ হচ্ছে আপনার যে ঠিকানা দেওয়া আছে বা আপনার যে ঠিকানাটাতে পুলিশ আসে, এখানে কিন্তু বারবার ওনারা এসে হানা দিতে পারে। পরবর্তীতে আপনি হাইকোর্টে গিয়ে আগাম জামিন করাতে পারেন, এবং জামিনযোগ্য ধারা হলে আপনি জজ কোর্টে সমর্পণ করে আপনি জামিন করাতে পারেন। জামিনযোগ্য ধারা হলে আপনার জামিন হয়ে যাবে, আর জামিন অযোগ্য ধারা হলে তো অবশ্যই আপনাকে জেলে যেতে হবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে কি ইনবক্স আমার সবসময় চেক করা হয় না। আপনারা কমেন্টস বক্সে কমেন্টস দেখবেন এবং কমেন্টস করবেন। কমেন্টস দেখতে আমার জন্য ভালো হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটি, ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, কমেন্টস যদি দেখি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।